যারা মানিসালাম শুরুতেই আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই যে মুক্তিযুদ্ধ বিষয়টা নিয়ে আপনি এটা খেয়াল করবেন, নানা রকম ইস্যু কিন্তু আসছে। এক একজন এক এক কথা বলছে। কেউ বলছে মুক্তিযুদ্ধে এত লোক মারাই যায় নাই, কেউ বলছে শরণার্থীর সংখ্যা কয়েক হাজার ছিল মাত্র, এবং এখন আরেকজন বলছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসই যা আমরা দেখি সব তার নাকি 90% ভুয়া। তাহলে কোন 10% ঠিক, কোন 90% ভুয়া, এবং উনি এটা কিভাবে নির্ধারণ করলেন? এই সব মিলিয়ে আপনি কি মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো যে 71-কে ভুলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে? মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছেন এটা খুব ভালো উপলব্ধি। এবং ওনার আরো আমি কিছু বক্তব্য দেখেছি, এর আগেও উনি বলেছেন। আসলে 24-এর পরে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে নানা রকম বিতর্ক এবং ন্যারেটিভ সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। সেই কারণে মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ক্ষিপ্ত। তারা মনে করছে যে এই যে 24-এর আন্দোলন নিয়ে সত্যি সত্যি এরা মুক্তিযুদ্ধকে মানে আড়াল করতে চায়। এবং এর পেছনে যে স্বাধীনতা বিরোধী শক্তি আছে এতে তো কোনো সন্দেহ নাই। কারণ তারা 71-কে স্বীকারই করে না। 71-এ যে অ্যাট্রোসিটি হয়েছে, 71-এ যে গণহত্যা হয়েছে, মানুষ মেরেছে, 71-এ যে যা কিছু ঘটেছে, এগুলোকে অস্বীকার করে তারা শেখ হাসিনার আমলে যে 24-এ যে ক্ষমতার লড়াই হলো, একটা স্বাধীনতার যুদ্ধ আর একটা হচ্ছে ক্ষমতার লড়াই, এই একটাকে দিয়ে আরেকটাকে ঢাকার চেষ্টা করছে। আমি খুব আশ্চর্য হই। ইভেন এনসিপির দুই একজন ব্যক্তিও এটা এরকম এদের সুরে কথা বলে, যার কারণে এনসিপি কে বলা হয় যে জামাতের এরা বোধহয় বি টিম। তো যাই হোক সেই বিষয়টা কিন্তু দেশের একটা প্রধান রাজনৈতিক দল যে বিএনপি এটা নিয়ে বারবার বলছে। তারা বলে যে 71-কে ভোলানো যাবে না 24 দিয়ে। তাদের এই 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 জায়গায় তাদের বক্তব্য স্পষ্ট। কিন্তু তাদের উপর মানুষ একটু অসন্তুষ্ট অন্য কারণে, যে মুক্তিযুদ্ধকে নিয়ে যে এত হেয় করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে যে এত অপমান করা হচ্ছে, আমাদের মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙচুর করা হচ্ছে, কতগুলো আহ, যা কিছু স্থাপনা সবগুলোর উপর আঘাত করা হচ্ছে, বঙ্গবন্ধুর উপরও আঘাত করা হচ্ছে। যারা এই বঙ্গবন্ধুকে আঘাত করছে, তার ভাস্কর্যে আঘাত করছে, 32 নম্বর আঘাত করছে, বিএনপি কিভাবে নিশ্চিত থাকে যে এরা আরেকদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে তারা স্বাধীনতার ঘোষক মানে, তাকে অপমান করবে না? অলরেডি তো হচ্ছে, তাকেও তো অপমান করা শুরু হয়ে গেছে। আপনি যে মুক্তিযুদ্ধের আহ সংখ্যা নিয়ে কথা বললেন, যে সংখ্যা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে, আপনি দেখেন এই সংখ্যা নিয়ে বিতর্ক তো আগে ছিল না। সংখ্যা নিয়ে একবার বলা হয়েছিল যে এটা 3 মিলিয়ন বলা হয়ে গেছে, আসলে 3 লাখ হবে। সেই জিনিসটাও মানা যায়। কিন্তু আপনি যখন এই সংখ্যা নিয়ে বারবার আপত্তি তোলেন, বারবার এটাকে জাস্টিফাই করতে চান, ইভেন 2000 বলেন, তার মানে তো মনে হয় যে এটা তো বলার অপেক্ষা রাখে না। এরা ডেলিভারেটলি এগুলো করছে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য এগুলো করছে। এবং আমাদের এবং পাকিস্তান কোনো ভুল করেনি, সেটা আমাদেরকে বোঝানোর জন্য করছে। এই প্রেক্ষিতে এখন যদি বদরুদ্দিন উমরের কথা আপনি বলছিলেন, বদরুদ্দিন উমরের কথা যদি আসে, উনি বলছেন যে উনি উনি প্রথমে বলা দরকার এই বদরুদ্দিন উমর যাকে মানে ও তার বিরোধীরা বদ ওমর বলে ডাকে, এই ভদ্রলোক নিজে এত বড় বুড়ো হয়েও মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে যান নাই। এত বড় বড় কথা বলছেন মুক্তিযুদ্ধ নিয়ে, কিন্তু উনি মুক্তিযোদ্ধা না। এবং উনি বলছেন মুক্তিযুদ্ধের ইতিহাস 90% ভুয়া। আপনি তো ভাই মার্ক্সবাদ নিয়ে, লেনিনবাদ নিয়ে, দুনিয়ার কত কিছু নিয়ে বই লিখে ভরে ফেলছেন। আপনার বই বাজারে বিক্রি হয় কিনা জানি না, বাট আছে তো। আপনার বই তো অভাব নাই। এক সময় আমরাও কিনেছিলাম আপনার মার্ক্সবাদের অ আ ক খ, কি যে ঘোড়া ডিম লিখেছেন এখন বুঝি। সেই জায়গায় আপনি যে বইগুলো লিখেছেন সেগুলোর পাঠক নিশ্চয় কিছু ছিল। আপনি মুক্তিযুদ্ধ নিয়ে লিখলেন না কেন? মহান আহ, ইয়ে ব্যক্তি, মহান বুদ্ধিজীবী, আপনার তো উচিত ছিল মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বই লেখা, যেখানে আমরা জানতে পারতাম যে আসলে 90% ভুয়া কোথায়, আর আপনার ওই 10% সত্যতা কি কি ছিল, আর যে 90 ভুয়া সেগুলো কি। এই লোক ভাষা আন্দোলন নিয়ে বই লিখেছে। কি যে মিথ্যাবাদী একটা লোক, আমি তাকে মিথ্যাবাদী বলবো, এখন অনিয়ারে বলছি মিথ্যাবাদী। সে বঙ্গবন্ধু 52 ভাষা আন্দোলনে তার কোনো অবদান নেই, এটাই তার প্রতিষ্ঠা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে গেছে।
কিন্তু দেখা যাচ্ছে যে অসমাপ্ত আত্মজীবনীতে লেখা আছে যে উনি যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তারা বঙ্গবন্ধুর সাথে জেলখানায় দেখা করছে, চিঠি বিনিময় হচ্ছে, উনি তাদেরকে চিরকুট পাঠাচ্ছে। এবং 21শে ফেব্রুয়ারি যে মানে চূড়ান্ত আন্দোলনে উনি অনশন করছেন ঢাকার বাইরে একটা ইয়েতে, জেলখানায়। এবং সেখানে এবং যেদিন এই এই 21-এর চূড়ান্ত দিন আসলো, হত্যা করা হলো আমাদের ভাষা শহীদদের, সেদিন তার অনশন ভাঙানো হলো এবং তাকে খাওয়ানোর বহু চেষ্টা করা হয়েছে। এগুলো এগুলো বলার অপেক্ষা রাখে না, এগুলো পুরোটাই অসমাপ্ত আত্মজীবনীতে আছে। অসমাপ্ত আত্মজীবনীও যাদের এই প্রসঙ্গক্রমে আপনাকে বলে রাখি, অসমাপ্ত আত্মজীবন নিয়েও আর কিছু রাজাকারের ছাওয়াল একটা বিতর্ক তুলেছিল যে এটা বঙ্গবন্ধু লেখে নাই, এটা লিখেছে আরেকজন। কিন্তু এখন, এবং আমি দেখেছি আমার ওয়ালে বিশিষ্ট বিশিষ্ট লোকেরা সেটাকে শেয়ার করে খুব আনন্দ উল্লাস করছিল। কিন্তু ওদেরই আবার ফ্যাক্ট চেক কমিটি যেগুলো আছে, রাজাকারদের ফ্যাক্ট চেক যারা করে, ওই রাজাকারদের ফ্যাক্ট চেক অর্গানাইজেশনই এখন বলছে যে ওই রিপোর্টটা ভুয়া, অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুরই লেখা। এবং এটা আরেক জি। বইয়ের সাথে আরেক বইয়ের কিন্তু ঘুলিয়ে ফেলেছে। কিন্তু দেখেন, এটা নিয়ে কোনো ওদের প্রচার নাই, এটা কিন্তু চুপ হয়ে আছে। তো রাজাকারদের চরিত্র, স্বাধীনতা বিরোধীদের চরিত্র আপনি এভাবেই চিনবেন। এরা সত্যের সঙ্গে থাকবে না, এরা সবসময় অসত্যকে ঘুলিয়ে দেবে। আর এরা মুক্তিযুদ্ধের পক্ষে যদি কেউ কিছু বলে সেটাকে অসত্য প্রমাণের জন্য উঠে পড়ে লাগবে। এবং এদের কাজই হচ্ছে এটা। এবং ওই ফ্যাক্ট চেক কমিটি যেগুলো বললাম, হিউমার স্ক্যানার, ও হিউমার স্ক্যানার দেখবেন যে মুক্তিযুদ্ধ নিয়ে কেউ কিছু যদি মানে মিথ্যা কথা বলে, তখন এরা কিছু করে না। আমি এদেরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম যে এখন ওই হিউমার স্ক্যানারকে থ্যাঙ্কস জানাতে হয় যে ওরা দিয়েছে এবং ওরা এটার গবেষণা করেছে। আমি বলেছি যে এখন হিউমার স্ক্যানার কোথায়? হিউমার স্ক্যানার এসেছে এবং এসে বলেছে যে এটা ভুয়া রিপোর্ট। চ্যানেল 24 একটা ভুয়া রিপোর্ট করেছে, অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর লেখা না। এবং চ্যানেল 24ও তার রিপোর্ট এখন গায়েব করে দিয়েছে। আমি হুম। মানে আমার এত ইয়ে লাগছে যে বাংলাদেশে এই যে বঙ্গবন্ধুর পক্ষে একটা লোক নাই যে আদালতে গিয়ে এই 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 মিথ্যাবাদী রিপোর্টারদেরকে চ্যালেঞ্জ করতে পারে এটা এবং হয় এই কি, মিথ্যা রিপোর্টের জন্য সাজা দিতে পারে। এটা আপনার ওই ট্যাগিং এর ভয়ে হয়তো করে না, অনেকে হয়তো করতে চায়, ভাবে আবার, কারণ সরকার তো মব জাস্ট এই মব ভায়োলেন্স কে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে চায় না। সেক্ষেত্রে আপনি গেলে হয়তো আপনি মবের শিকার হতে পারেন। এটাও তো একটা ভীতি। হ্যাঁ, সেটাও ঠিক। তার মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে কিছু লিখলেই মনে হচ্ছে যে সে আওয়ামী লীগের, মানে একটা সুন্দর একটা ট্যাগ দেওয়া শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। এই মনে হচ্ছে যে আওয়ামী লীগের সম্পত্তি, এই যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি। এরাই কিন্তু বলতো আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুকে ছেড়ে দিত তাহলে উনি মহান নেতা হতেন, আমরা তাকে পূজা করতাম সবাই। হ্যাঁ, হুম, হুম, হুম। জয় বাংলা ওরা বলে কেন? জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, ওরা কেন হাইজ্যাক করলো? ওরা নিজেরাই এগুলো করতেছে। তো এগুলো বলে লাভ নাই, এগুলো পুরনো কথা। এবং এরা বারবার প্রমাণ করছে যে এখন 5 আগস্টের পর ওরা আরো ভালো করে প্রমাণ করছে যে আসলে মুক্তিযুদ্ধের একমাত্র ধারক দল এখন আওয়ামী লীগই আছে। যাকে আমি নিজেও এই সবসময় ট্রোল করতাম যে এরা চেতনা বিক্রি করে চলছে। এখন দেখছি যে ওরা চেতনার জন্য ঠিকই আছে, চেতনা অন্যরা বিক্রি করছে না। চেতনা চেতনা কিভাবে নষ্ট করা যায় সেই প্রতিযোগিতায় লেগেছে। আমাদের মুক্তিযুদ্ধকে হেয় করা, আমাদের শহীদের সংখ্যাকে হেয় করা, আমাদের ইতিহাসকে হেয় করা। এরা পারলে তো এখন পাকিস্তানের কাছে ক্ষমা চেয়ে বসে যে ভাই, আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেটা অপরাধ করেছিলাম। এই যে আমরা যে তবে ক্ষমা আমি কিন্তু চাওয়ার মনে জন্য করি, চাপ দিচ্ছি, আমরা এই যে যে আপনি ক্ষমা বলেন চাওয়ার না, জন্য চাপ দিচ্ছি, এরা উল্টা ক্ষমা চাইবে যে ভাই আমরা না অপরাধ না, করেছিলাম, আমাদেরকে ক্ষমা করে দে। এই যে আপনি বলেন পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়া দরকার, এটা মনে করছে, আমার কিন্তু একটু মানে একটু কৌতুক করে হলেও আমি বলি, আমার কিন্তু মনে হয় আসলে ক্ষমা চাওয়া আমাদের উচিত। উচিত এই কারণে, 9 মাসে 90,000 পাকিস্তানি বাহিনী মাত্র 2,000 লোককে মারতে পেরেছে। হুম। এদের তো ওদের পেট্রোলের দাম ওঠে নাই রে ভাই, ওদের গাড়ির যে পেট্রোল, এটা তো আমি জানি নাই। এখন আমাদের মনে হয় জানেন ওদের কাছে ক্ষমা চাওয়া উচিত, যে আমরা এত কম কেন মরলাম, তোমাদের এত হ্যাঁ, পরিশ্রম হলো 9টা মাসে, এত ব্যয় করলা, তোমরা আমাদের ক্ষমা করে দিও। এখন আপনার কথা অনুযায়ী মনে হচ্ছে এই ধরনের কথা বলার সময় হয়ে গেছে। ওরা নিজেরাই বলতেছে, ওদের জেনারেলি বলতেছে কমপক্ষে 12 লক্ষ মেরে দিয়ে গেছে, আর ওরা আবিষ্কার করছে 2,000 মরেছে। কতটা বেজন্মা হলে এই ধরনের মেন্টালিটি পোষণ করলে বাংলাদেশে নিজেদের ইতিহাসকে এভাবে বিকৃত করে কেউ? আমি আমি আপনাকে একটা তথ্য দিই। পাকিস্তানের এই মানে পরাজয়ের পর ওরা যখন চলে গেল, যাওয়ার পর যখন নাকি ওখানে কিন্তু পাকিস্তানে একটা কমিশন হয়েছিল এই মুক্তিযুদ্ধ নিয়ে,
হামিদুর রহমান কমিশন, আপনি নিশ্চয়ই খেয়াল হ্যাঁ, আমি আছে। জানি ওই রিপোর্ট। হ্যাঁ, ওই হামিদুর রহমান কমিশনে কিন্তু তারা এই ফিগারটাকে তারা কমিয়ে দেখাইছে, অনেক কমায় দেখাইছে। সেটা হুম। কমায় যেটা দেখাইছে সেটাও প্রায় 65,000 না 60,000 মধ্যে দেখাইছে। ওরা ওরা তো স্বীকারই করে না। তারপরে ওরা হুম। বলছে যে ক্যাজুয়ালিটি ছিল 65 থেকে মানে 70,000-এর মতো, 65,000-এর মতো, আর এই ফিগারটা উল্লেখ করেছে। আর হুম। আমাদের নতুন ইতিহাসবিদ বলছে 2,000। যাই হোক, এই আলোচনা যত কম করা যায় তত ভালো।